ফলে আজকের আলোচনার বিষয় কবি বিষ্ণু দে মক টেস্ট 50টি প্রশ্ন। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের জানিয়ে রাখি, অলরেডি বিষ্ণুদের ওপর বিস্তারিত ভিডিও বানানো হয়েছে। আপনারা চাইলে এই ভিডিওর ঠিক ডেসক্রিপশনের লিঙ্কে আপনারা পেয়ে যাবেন যে বিষ্ণুদের সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে, যেখানে অসংখ্য তথ্যের সমাহার রয়েছে এবং সেইগুলো যেগুলো অন্তত পরীক্ষা আসতে পারে, ঠিক সেইগুলো থেকেও কিছু বাছাইকৃত প্রশ্ন এখানে রাখা হয়েছে আপনাদের জাস্ট রিভাইজ দেওয়ার জন্য। আপনারা চাইলে এই ভিডিওটি পুরোটা দেখতে পারেন এবং প্রশ্নগুলো প্রথমে প্রশ্ন তারপর উত্তর থাকছে। তো যখন আজকের আলোচনা শুরু করছি, দেখুন প্রথম প্রশ্ন, বিষ্ণুদের প্রথম গল্প পুরাণের পুনর্জন্ম ফাল্গুন 1334 বঙ্গাব্দে, ইংরেজি 1928 খ্রিস্টাব্দে ঢাকা থেকে কোন পত্রিকায় প্রকাশিত হয়? তাহলে এখানে একটা জিনিস জানছি যে বিষ্ণুদের প্রথম প্রকাশিত গল্পের নাম পেয়ে যাচ্ছে আমরা পুরাণের পুনর্জন্ম। তাহলে প্রথম গল্প পেয়ে যাচ্ছে পুরাণের পুনর্জন্ম। কোন কোন পত্রিকায়? অপশনগুলো দেখে নিই, ভারতবর্ষ, প্রগতি, কল্লোল আর মহাকাল। উত্তর হচ্ছে প্রগতি, অর্থাৎ উত্তর হচ্ছে প্রগতি। আমরা পরের প্রশ্নে চলে যাই। 2 নম্বর হচ্ছে বেশিরভাগ সমালোচকের মতে বিষ্ণুদের রচিত মোট স্বতন্ত্র কাব্যগ্রন্থের সংখ্যা কত? অর্থাৎ স্বতন্ত্র কাব্যগ্রন্থের সংখ্যা কয়টি? অপশনগুলো আছে কয়টি দেখি, 15টি, 17টি, 19টি, 20টি। এবার যেটা সঠিক উত্তর আমরা সেটা একটু দেখে নেব। উত্তর হচ্ছে 19টি। পরের প্রশ্নে চলে যাই। বিষ্ণুদের প্রথম কাব্যগ্রন্থ উর্বশী ও আর্টেমিস এর প্রকাশকাল কত? ভীষণ ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষা দিতে পারে। দেখিন অপশন 1932 আছে, 1933 আছে, 1934 আছে, 1936 আছে। তাহলে উত্তর হচ্ছে 1933। উত্তর 1933। বিষ্ণুদের চোরাবালি 1937 মানে এর প্রকাশকাল। কাব্যগ্রন্থের শ্রেষ্ঠ কবিতা কোনটি? ঘোড়সাওয়ার, ওফেলিয়া, ক্রেসিডা, টপ্পা ঠুংরি। আমরা উত্তর দেখে নেব। উত্তর হচ্ছে ঘোড়সাওয়ার। 5 নম্বর প্রশ্ন দেখে নিই। বিষ্ণুদের কোন কাব্যগ্রন্থে ইংরেজি কবি টি.এস. এলিয়টের দ্য ওয়েস্টল্যান্ড এবং দ্য হোলো ম্যান কাব্যগ্রন্থের প্রভাব পড়েছে? চোরাবালি, পূর্বলেখ, সাত ভাই চম্পা, সন্দীপের চর। উত্তর আমরা দেখে নিই। উত্তর হচ্ছে চোরাবালি। তাহলে পরের প্রশ্ন হচ্ছে বিষ্ণুদে তার কোন কাব্যগ্রন্থটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেন? ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। অপশনগুলো দেখিস, সন্দীপের চর, সাত ভাই চম্পা, অনিষ্ট, পূর্বলেখ। উত্তর আমরা দেখে নেব। পূর্বলেখ এই কাব্যগ্রন্থটি তাহলে রবীন্দ্রনাথকে কিন্তু উৎসর্গ করছেন। পরের প্রশ্ন আমরা দেখে নিই, 7 নম্বর প্রশ্ন। বিষ্ণুদের নাম রেখেছি কোমল গান্ধার কাব্যগ্রন্থের প্রকাশকাল কত? 1950, 1951, 1952, 1953। উত্তর হচ্ছে 1953। পরের প্রশ্ন, বিষ্ণুদের সন্দীপের চর যেটা প্রকাশকাল 1947 কাব্যগ্রন্থের মোট কবিতার সংখ্যা কয়টি? 21টি, 40টি, 44টি, 35টি। উত্তর 44টি। পরের প্রশ্ন, বিষ্ণুদের কোন কাব্যগ্রন্থে মার্ক্সবাদের প্রভাব পরিলক্ষিত হয়? চোরাবালি, পূর্বলেখ, অনিষ্ট, সাত ভাই চম্পা। উত্তর আমরা দেখে নেব। 9 নম্বর হচ্ছে অনিষ্ট। বিষ্ণুদের কোন কাব্যগ্রন্থের কিছু কবিতা বিভিন্ন ইউরোপীয় ভাষা থেকে বাংলা ভাষায় অনুদিত হয়েছে? অর্থাৎ অনেক ইউরোপীয় কবিতাকে তিনি অনুবাদ করেছেন। অনিষ্ট, আলেখ্য, পূর্বলেখ, সেই অন্ধকার চাই। 10 নম্বর উত্তর হচ্ছে গ অর্থাৎ পূর্বলেখ। চলে যাই, বিষ্ণুদের কবিতার সংখ্যার বিচারে সবচেয়ে বড় কাব্যগ্রন্থ কোনটি? অর্থাৎ বিষ্ণুদের যতগুলো কাব্যগ্রন্থ রয়েছে তার মধ্যে কবিতা সব থেকে বেশি রয়েছে কোন কাব্যগ্রন্থে? চোরাবালি, স্মৃতিসত্তা ভবিষ্যৎ, সন্দীপের চর, পূর্বলেখ। উত্তর আমরা দেখে নেব। উত্তর হচ্ছে স্মৃতিসত্তা ভবিষ্যৎ। তারপরে বিষ্ণুদে স্বভাবে প্রতিবাদে কার লেখা? অর্থাৎ এই বই সেন, সরোজ বন্দ্যোপাধ্যায়, পার্থপ্রতিম বন্দ্যোপাধ্যায়, আবুল হাসনাত। উত্তর হচ্ছে অরুণ সেন। বিষ্ণুদের কোন কাব্যগ্রন্থটি বাংলাদেশে ঢাকা থেকে প্রকাশিত? রবি করজ্জ্বল নিজ দেশে, নাকি চিত্তরূপ মত্ত পৃথিবীর, নাকি উত্তরে থাকো মৌন, নাকি আমার হৃদয়ে বাঁচো। উত্তর আমরা দেখে নেব। উত্তর হচ্ছে ক অর্থাৎ রবি করজ্জ্বল নিজ দেশে। বিষ্ণুদের জীবদ্দশা প্রকাশিত শেষ কাব্যগ্রন্থ কোনটি? ভীষণ ইম্পর্টেন্ট। ঈশাবাস্য দিবানিশা,
চিত্তরূপ মত্ত পৃথিবীর উত্তরে থাকো মৌন আমার হৃদয়ে বাঁচো। উত্তর ঘ অর্থাৎ আমার হৃদয়ে বাঁচো। পরের প্রশ্ন, বিষ্ণুদের এলিয়টের কবিতা যেটি এটি 1953 সালে প্রকাশিত নামক অনুবাদ গ্রন্থে মোট কবিতার সংখ্যা কয়টি? 15টি, 16টি, 18টি, 20টি? উত্তর হচ্ছে 18টি। পরের প্রশ্ন, বিষ্ণু জল দাও কবিতাটি তার কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। চোরাবালি, সন্দীপের চর, অনিষ্ট, নাম রেখেছি কোমল গান্ধার। উত্তর আমরা দেখে নেব। উত্তর হচ্ছে অনিষ্ট অর্থাৎ গ। পরের প্রশ্ন দেখে নিই, রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থের কোমল গান্ধার কবিতার প্রথম বাক্য নাম রেখেছি কোমল গান্ধার স্ল্যাশ মনে মনে অনুসরণে বিষ্ণুদে তার কোন কাব্যগ্রন্থের নাম রেখেছেন নাম রেখেছি কোমল গান্ধার? অর্থাৎ রবীন্দ্রনাথের কোন কাব্যে গীতাঞ্জলি, পুনশ্চ, বলাকা, পত্রপুট? উত্তর হচ্ছে পুনশ্চ অর্থাৎ খ। বিষ্ণুদে তার স্মৃতিসত্তা ভবিষ্যৎ কাব্যগ্রন্থের কোন কবিতাটি মধ্যযুগে বৈষ্ণব পদাবলীর কবি চণ্ডীদাসকে স্মরণ করে রচনা করেছেন? ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। নান্নুরে কৌণিকে নয় প্রথম কদমফুল দামিনী। উত্তর হচ্ছে নান্নুরে। পরের প্রশ্ন চলে যায়, বিষ্ণুদের কোন কাব্যগ্রন্থ থেকে তার কাব্যজগতের গতি পরিবর্তন হয়? চোরাবালি, সন্দীপের চর, অনিষ্ট, স্মৃতিসত্তা ভবিষ্যৎ? উত্তর আমরা দেখে নেব অনিষ্ট। পরের প্রশ্ন, এটি পরিণত বয়সের শ্রেষ্ঠ রচনা। বিষ্ণুদের স্মৃতিসত্তা ভবিষ্যৎ কাব্যগ্রন্থ প্রসঙ্গে কে এ কথা বলেছেন? অর্থাৎ কোন সমালোচক? বুদ্ধদেব বসু, জগদীশ ভট্টাচার্য, সুধীন্দ্রনাথ দত্ত, হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়? উত্তর হচ্ছে দেখে নিই হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়। পরের প্রশ্ন, এর মধ্যে কোন সাহিত্য পত্রিকাটি বিষ্ণুদে সম্পাদনা করেননি? কবিতা, প্রগতি, সাহিত্যপত্র, নিরুক্ত? উত্তর হচ্ছে প্রগতি। প্রগতিটাই করেনি, বাকি কিন্তু তিনটে, তার মানে জানতে হবে তিনটে তিনি পত্রিকা সম্পাদনা করেছেন। তারপরে বিষ্ণুদের রচিত নিচের কোন কাব্যগ্রন্থের বেশ কয়েকটি কবিতায় ফ্রয়েডীয় মনস্তত্ত্বের প্রভাব যথেষ্ট লক্ষ্য করা যায়? চোরাবালি, অনিষ্ট, আলেখ্য, স্মৃতিসত্তা ভবিষ্যৎ? 22। উত্তর হচ্ছে ক অর্থাৎ চোরাবালি। বিষ্ণুদের দামিনী কবিতাটি তার কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? অর্থাৎ বিখ্যাত একটি কবিতা দামিনী। এ নামে একটি চরিত্র আছে রবীন্দ্রনাথের, আপনারা জানেন কোন উপন্যাসের, আপনারা উল্লেখ করবেন এবং কমেন্ট করে জানাবেন। অনিষ্ট, তুমি শুধু 25শে বৈশাখ, স্মৃতিসত্তা ভবিষ্যতে, ইতিহাসের ট্রাজিক উল্লাসে? উত্তর আমরা দেখে নেব 23 নম্বরের। উত্তর হচ্ছে স্মৃতিসত্তা ভবিষ্যৎ। আমার কালের সবচেয়ে অথচ সৃষ্টিশীল কবির নাম বিষ্ণুদেব। মন্তব্যটি কে করেন? অর্থাৎ কে করেছেন? হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়, বুদ্ধদেব বসু, সুধীন্দ্রনাথ দত্ত, জগদীশ ভট্টাচার্য? উত্তর হচ্ছে জগদীশ ভট্টাচার্য। আমরা পরের প্রশ্নে চলে যাই, বিষ্ণুদেব তার কোন কাব্যগ্রন্থের জন্য 1975 সালে সাহিত্য অকাদেমি পুরস্কার এবং 1971 খ্রিস্টাব্দে জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেন? চোরাবালি, সন্দীপের চর, অনিষ্ট, স্মৃতিসত্তা ভবিষ্যৎ? উত্তর হচ্ছে স্মৃতিসত্তা ভবিষ্যৎ। পরের প্রশ্ন, বিষ্ণুদেব তার কোন গ্রন্থের জন্য সভ্যরূপ পুরস্কার পান? বিষ্ণুদেব শ্রেষ্ঠ কবিতা, রুশতী পঞ্চশতী, 21-22, বছর 25? রুশতী পঞ্চশতী। শ্যামল রায় এই ছদ্মনামে কে লেখালেখি করতেন? বিষ্ণুদেব, অমেয় চক্রবর্তী, করুণারিতান বন্দ্যোপাধ্যায়, যতীন্দ্রনাথ সেনগুপ্ত? উত্তর বিষ্ণুদেব। পরের প্রশ্ন, কোন কবি দুর্হতম কবি সময়ে পরিচিত? অমেয় চক্রবর্তী, বুদ্ধদেব বসু, সুধীন্দ্রনাথ দত্ত, বিষ্ণুদেব? এটি উত্তর বিষ্ণুদেব। বিষ্ণুদেব ছাড়া আর কোন সাহিত্যিক বিপ্রদাস মিত্র এই ছদ্মনামে সাহিত্য রচনা করতেন? অমেয় চক্রবর্তী, বুদ্ধদেব বসু, সুধীন্দ্রনাথ দত্ত, বিষ্ণুদেব? এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, কারণ একজন সাহিত্যিক মানে একটি ছদ্মনাম অথচ দুজন সাহিত্যিক এই ছদ্মনাম ব্যবহার করতেন। কে? উত্তরটি হচ্ছে কিন্তু বুদ্ধদেব বসু অর্থাৎ খ। উর্বশী ও আর্টেমিস্ট কার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ? অমেয় চক্রবর্তী, বুদ্ধদেব বসু, সুধীন্দ্রনাথ দত্ত, বিষ্ণুদেব? উত্তর বিষ্ণুদেব। ঘোড়সওয়ার, ক্রেসিডা ও অফেলিয়া এই বিখ্যাত কবিতাগুলি কোন কাব্যগ্রন্থের? উর্বশী ও আর্টেমিস্ট, পূর্বলেখ, চোরাবালি, সন্দীপের চর? উত্তর আমরা দেখে নেব। উত্তর হচ্ছে চোরাবালি।
32 নম্বর প্রশ্ন চলে যায়, চোরাবালি কার লেখা কাব্যগ্রন্থ? রবীন্দ্রনাথ ঠাকুর, অমিয় চক্রবর্তী, বিষ্ণুদে, নজরুল ইসলাম। উত্তর বিষ্ণুদে। কিন্তু এইখানে একটা মাথায় রাখবেন, চোরাবালি সঙ্গে চোখের বালির যেন অনেকেই হয়তো গুলিয়ে ফেলে রবীন্দ্রনাথটা যেন অপশনে না ভুল করে ফেলেন। পরবর্তী প্রশ্ন, প্রকাশকাল অনুযায়ী বিষ্ণুদের তৃতীয় কাব্যগ্রন্থ কোনটি? উর্বশী ও আর্টেমিস, পূর্বলেখ, চোরাবালি, সন্দীপের চর। উত্তর আমরা দেখিনি। উর্বশী আর্টেমিস আপনারা জানেন যে এটা প্রথম কাব্যগ্রন্থ, তাহলে উত্তর কোনটা হতে পারে? উত্তর হচ্ছে পূর্বলেখ, এটা হচ্ছে তার তৃতীয় প্রকাশিত কাব্যগ্রন্থ। সাতভাই চম্পা কাব্যে কবিতা সংখ্যা কত? কবিতার সংখ্যা 41টি, 44টি, 43টি, 40টি। উত্তর হচ্ছে 44টি। বিষ্ণুদে সন্দীপের চর কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করেন? রবীন্দ্রনাথ ঠাকুর, অমিয় চক্রবর্তী, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, নজরুল ইসলাম। উত্তর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। পরের প্রশ্ন চলে যায়, দ্য পেইন্টিং অফ রবীন্দ্রনাথ টেগোর কার লেখা প্রবন্ধ? সুভাষ ঘোষ, অশোক মিত্র, বিষ্ণুদে, শিশির কুমার ঘোষ। উত্তর বিষ্ণুদে। পরের প্রশ্ন, বছর 25 কার লেখা কাব্যগ্রন্থ? সুধীন্দ্রনাথ দত্ত, অমিয় চক্রবর্তী, বিষ্ণুপদ অধিকারী, বিষ্ণুদে। উত্তর বিষ্ণুদে। রুচি ও প্রগতি এই বিখ্যাত প্রবন্ধটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর, বিষ্ণুদে, বুদ্ধদেব বসু, নজরুল ইসলাম। এটু কিন্তু বিষ্ণুদে। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন এখানে কিন্তু দিতে পারে যে রুচি ও প্রগতি, কারণ ইনি কিন্তু একজন বিখ্যাত কবি, যদিও তাকে দুর্বোধ্য কবি হিসাবে অনেকে সেই সময় তকমা লাগিয়ে দিয়েছিলেন, কারণ তার ভাষা, তার শব্দের জন্য। কিন্তু এখানে কিন্তু মাথায় রাখতে হবে তিনি কিন্তু একজন প্রাবন্ধিকও। পরের প্রশ্ন, বিষ্ণুদের বিখ্যাত কাব্যগ্রন্থ স্মৃতিসত্তা ভবিষ্যৎ কাকে উৎসর্গ করেন? ভীষণ ইম্পর্টেন্ট। রবীন্দ্রনাথ ঠাকুর, অমিয় চক্রবর্তী, অন্নদা শঙ্কর রায়, যামিনী রায়। উত্তর হচ্ছে অন্নদা শঙ্কর রায়। তুমি শুধু 25শে বৈশাখ কার লেখা কাব্যগ্রন্থ? বিষ্ণুদে, যতীন্দ্রনাথ সেনগুপ্ত, যতীন্দ্রমোহন বাগচি, করুণানিধান বন্দ্যোপাধ্যায়। বিষ্ণুদে। চঞ্চল কুমার চট্টোপাধ্যায়ের সহযোগিতায় কবি একটি সাহিত্য পত্রিকা প্রকাশ করেন, কোন পত্রিকা? উত্তর আমরা দেখে নেব, সোনাতরী, সাহিত্যপত্র, বলাকা, চিত্রা। এর অপশনের মধ্যে কোনটি হবে? অপশন হচ্ছে খ, অর্থাৎ সাহিত্যপত্র। নিচের কোন কাব্যের বিখ্যাত কবিতাটির নাম 22শে শ্রাবণ? পূর্বলেখ, অন্বিষ্ট, নাম রেখেছি কোমল গান্ধার, তুমি শুধু 25শে বৈশাখ। উত্তর আমরা দেখে নিই, নাম রেখেছি কোমল গান্ধার। পরের প্রশ্ন, সাতভাই চম্পা কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করেন? অশোক মিত্র, অমিয় চক্রবর্তী, যামিনী রায়, অচিন্ত্য কুমার সেনগুপ্ত। উত্তর আমরা দেখে নিই, যামিনী রায়। পরের প্রশ্ন, কোন কাব্যগ্রন্থের প্রথম কবিতার নাম একই লাবণ্যে পূর্ণপ্রাণ? অন্বিষ্ট, ইতিহাসে, ট্রাজিক উল্লাসে, নাম রেখেছি কোমলকান্তা, সাতভাই চম্পা। উত্তর হচ্ছে ইতিহাসে, ট্রাজিক উল্লাসে। এই কাব্যটিকে বলা যেতে পারে বিষ্ণুদের প্রেম কাব্য। কোন কাব্য? সেই অন্ধকার চায়, ইতিহাসের ট্রাজিক উল্লাসে, নাম রেখেছি কোমলকান্তার, সাতভাই চম্পা। উত্তর হচ্ছে সেই অন্ধকার চায়। যামিনী রায়ের জন্মদিন উপলক্ষে রচনা করেন কোন কবিতাটি? ঘুড়সওয়ার, দামিনী, স্মৃতিসত্তা ভবিষ্যৎ, চড়ক ইস্টার, ঈদের রোজা। উত্তর হচ্ছে চড়ক ইস্টার, ঈদের রোজা। নিচের কোন কাব্যগ্রন্থের প্রচ্ছদ অঙ্কন করেন সত্যজিৎ রায়? অনিষ্ট, আলেখ্য, সাতভাই চম্পা, নাম রেখেছি কোমল গান্ধার। উত্তর আমরা দেখে নিই, নাম রেখেছি কোমল গান্ধার। একটা কথা আপনাদের জানিয়ে রাখি, এই সত্যজিৎ রায় বলুন, পূর্ণেন্দু পত্রী বলুন, এরা দুজন বিখ্যাত কিন্তু সেই সময়ে, বা অবনীন্দ্রনাথ ঠাকুর বা নন্দলাল, এই সময় তারা কিন্তু বিখ্যাত চিত্রকর। কখনো কখনো কোনো বইয়ের কিন্তু তারা চিত্র অঙ্কন করছেন, যেগুলো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু পরীক্ষা আসে, তার জন্য কিন্তু প্রচ্ছদের ক্ষেত্রে সত্যজিৎ রায়, পূর্ণেন্দু পত্রী, এদের নামগুলো যেখানে উল্লেখ থাকবে সেগুলো কিন্তু অবশ্যই আপনারা মাথায় রাখুন। পরের প্রশ্ন, বিষ্ণুদের রচিত সাহিত্যের ভবিষ্যৎ কি জাতীয় রচনা? উপন্যাস, প্রবন্ধ, ছোট গল্প, ভ্রমণ কাহিনী। এটি প্রবন্ধ, তবে আপনাদের জানেন এই কাব্যগ্রন্থটির নামকরণ করেন সাহিত্যিক শ্রী বিরাম মুখোপাধ্যায়। কোন কাব্যগ্রন্থ, অর্থাৎ বিষ্ণুদের কোন কাব্যের কথা বলা আছে? আমার হৃদয়ে বাঁচো, আলেখ্য, সাতভাই চম্পা, নাম রেখেছি কোমল গান্ধার। উত্তর আমরা দেখে নিই, আমার হৃদয়ে বাঁচো। এই কাব্যগ্রন্থটির নাম রাখছেন কিন্তু এই শ্রী বিরাম মুখোপাধ্যায়।
অন্বিষ্ট কাব্যের অন্বিষ্ট কবিতাটিতে প্রথমে সম্বোধন করেছেন প্রাণকৃষ্ণ পালকে, মধ্যভাগে বৈধায়নকে এবং শেষ ভাগে কাকে সম্বোধন করেছেন? অশোক সেনকে, বিরাম মুখোপাধ্যায়কে, যামিনী রায়কে, মল্লিকা সেনকে। একটা জিনিস মাথায় রাখুন, এই কবিতাটি কিন্তু বড় কবিতা। অন্বিষ্ট কাব্যের অন্বিষ্ট যে কবিতাটি, এই কবিতা প্রথমে কিন্তু সম্বোধন করছেন প্রাণকৃষ্ণকে, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, পালকে। আর মধ্যভাগে বৈধায়নকে, কিন্তু শেষ ভাগে কাকে সম্বোধন করছেন? উত্তর অশোক সেন। তাহলে অন্যভাবে ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, মধ্যভাগে প্রশ্ন আসতে পারে, প্রথম ভাগে প্রশ্ন আসতে পারে। তো মোটামুটি এই ছিল 50টি প্রশ্ন। ভিডিওটি আপনাদের কতটা ভালো লাগলো এবং কতটা আপনাদের উপকার এলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অন্যদের মাঝে শেয়ার করবেন। এইটুকু আপনাদের কাছে অনুরোধ। তবে আপনাদের এই ভিডিওর শেষে জানিয়ে রাখি, রবীন্দ্রনাথ নিয়ে কিন্তু একটা অসাধারণ ভিডিও হতে চলেছে। কেন অসাধারণ সেটা আপনারা নিজেরা দেখলে বুঝতে পারবেন, এবং নিজের বলে বলছি না, কারণ প্রত্যেকটা মানুষ দেখবেন তারা যখন তার কর্ম করে তখন তারা নিজেরা বুঝতে পারে যে কার কোন কর্মটা সব থেকে শ্রেষ্ঠ। তো ঠিক সেই রকম রবীন্দ্রনাথ যেমন দেখুন তার করুণা, উপন্যাসটি কিন্তু রবীন্দ্রনাথ প্রথম দিকে ছাপাতে চায়নি, কারণ তার তখনকার বাল্য রচনা, অর্থাৎ রবীন্দ্রনাথের কিন্তু সেই রচনাটার প্রতি অতটা মায়া মমতা ছিল না, কিন্তু তার গোড়া বলুন, চোখের বালি, এইগুলোর প্রতি তার কিন্তু অন্য ধরনের ভালোবাসা ছিল। তো সেক্ষেত্রে আমি যখন একটা ভিডিও বানাই, আমি ওনার সঙ্গে তুলনা টানলাম, সেটা একেবারেই অবান্তর, কিন্তু বোঝানোর সুবিধার্থে যে আমি নিজেই জানি যে কোন ভিডিওটা আমার বেটার হতে চলেছে বা কোন ভিডিওটা আমার বেস্ট হতে চলেছে, কেন হতে চলেছে সেটা আমি নিজেই জানি আমার নিজের পরিশ্রম থেকে। তাই আপনাদের কাছে অনুরোধ, রবীন্দ্রনাথের ওপর, ঔপন্যাসিক রবীন্দ্রনাথের ওপর যে অসাধারণ একটা ভিডিও হতে চলেছে, নিজে বলছে অসাধারণ, আপনারাও হয়তো বলতে বাধ্য হবেন, আমার দৃঢ় বিশ্বাস। আপনারা দেখুন পুরো ভিডিওটি, পুরোটা অবশ্যই দেখবেন, এইটুকু বলতে, এবং অন্যদের মাঝে অবশ্যই শেয়ার করার অনুরোধ রইল। তো যাই হোক, আজকের আলোচনা এখানে শেষ করছি। ধন্যবাদ।